সেই মহান আল্লাহ তাআলার, যিনি সাত আসমানের মালিক, সুবহানাল্লাহ, পুরো কায়নাতের মালিক, গোটা বিশ্বের মালিক, পৃথিবীর মালিক, ভারতবর্ষের মালিক, পশ্চিমবঙ্গের মালিক, বর্ধমান, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, দেওয়ানদিঘি, নালাগড়িয়া, সমস্ত সৃষ্টির মালিক যিনি, তিনার শুকরিয়া আদায় করি। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী আহমদে মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার নালাগড়িয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এই জালসার মাননীয় উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর এবং সুষ্ঠু ভাষায় ব্রাদারান ইসলাম কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো আলোচনা করলেন। আমরা সম্মানীয় ব্যক্তিদের বক্তব্য শুনলাম এবং আগামী দিন আল্লাহকে রাজি করে ওনাদের কথা মতো নিজেদের জীবনে সেগুলোকে ধারণ করে যেন পরকাল এবং ইহকাল ভালো যায় সেই বিষয়ে জ্ঞান নিলেন। শুধু জালসা শুনলাম আর বাড়ি গিয়ে ভুলে গেলাম, এটা করলে হবে না। শুনতে হবে, বুঝতে হবে এবং সেগুলোকে মেনে চলতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সেগুলোকে মেনে চলার তৌফিক দান করে, বলুন আমিন। পাশে মহিলারা আছে, তারা হয়তো দেখার সুযোগ পাচ্ছে না। প্রত্যেকের জন্য খাবার ব্যবস্থা আছে, জায়গাটা ছোট, একে একে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে যাবেন, সবার ব্যবস্থা ওখানে আছে। দান করলেন, এই এলাকার মানুষ দান করলেন। কোথায় দান করলেন? মাদ্রাসায়। হাফেজ সাহেবরা পাগড়ি, টুপি, ব্যাগ সব নিল। আচ্ছা, এইগুলো আর কতদিন থাকবে? এটা কি 2026, 2027-এ থাকবে মাদ্রাসাটা? ইনশাআল্লাহ থাকবে। কিন্তু বর্তমান দিনে বাপের কবর নিয়ে টানাটানি করছে। মাদ্রাসা তো দূর কি বাত। আসাম, প্রতিবেশী রাজ্য আসাম, ওই আসামে এরকম মাদ্রাসা ছিল। ভারত স্বাধীন হওয়ার পর থেকে মাদ্রাসা ছিল। মাদ্রাসার নাম কি? সুলতানিয়া আহমদিয়া গুয়াহাটি মাদ্রাসা। আসামের মাদ্রাসাটার নাম কি? সুলতানিয়া আহমদিয়া হাই মাদ্রাসা গুয়াহাটি, এটা নাম মাদ্রাসা। ওই মাদ্রাসাটার নামটা চেঞ্জ হয়ে গেছে, সুলতানিয়া আহমদিয়া হাই স্কুল। মাদ্রাসাটা নাই, জায়গাটা ওইটাই, বিল্ডিংটা ওইটাই, নামটা হয়ে গেছে কি? সুলতানিয়া আহমদিয়া হাই স্কুল। ওইখানকার সরকার মাদ্রাসার নামটা রাখবে না। বাকি তোরা থাকবি থাক, গরু ছাগলের মতো, কিন্তু নামটা রাখতে পারবে না। তাহলে আমার ভাইয়েরা জোর করে বললো ইনশাআল্লাহ থাকবে, 2027-এও থাকবে। কোন শক্তিতে বললো এটা? কোন নলেজে বললো? কোন জ্ঞানে বললো? আমি জানি না, কিন্তু বলতে হবে, বললো। বিষয়টা হচ্ছে এই এক এক করে প্রত্যেকটা জিনিস হাতছাড়া হয়েছে।
না আপনারা পেরেছেন? এই যে 2019 সালে এনআরসি হবে, এটা হুকুত উঠলো, বাপরে চারিদিকে এনআরসির বিরোধিতা করলাম, কি কাজ হলো না? চারিদিকে এনআরসি এনআরসি এনআরসি, মানি না, মানবো না, মানছি না। তখন আমি বক্তব্য দিয়েছিলাম, আপনারা যারা আমাকে ইউটিউবে দেখেছেন, মোল্লার বেটার টাইটেল মোল্লা হবে কিনা, হুসেনের বেটার টাইটেল হুসেন হবে কিনা, হকের বেটা হক হবে কিনা, এবং হকের বেটা ইসলাম হতে পারবে কিনা, এরকম বিভিন্ন রকম টাইটেল সম্বন্ধে অবগত করেছিলাম। আমার সামনে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছে বা দাঁড়িয়ে আছে, এটি কারা? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এটি কোন লোক, যদি জিজ্ঞাসা করে আমাকে, কোন লোক জিজ্ঞাসা করে যে আপনার সামনে যাদেরকে সামনে আপনি বক্তব্য দিলেন এটি কোন লোক, তো আমি বলবো যে স্বাধীনতার 77, 78, 79 বছর পর এই লোকটি কি পেয়েছে আর কি হারিয়েছে জানি না, কিন্তু 72 রকমের টাইটেল পেয়েছে। কি পেয়েছে? 72 রকমের টাইটেল পাওয়া লোকটি বসে আছে। আমার দাদুর নাম কাসিম উদ্দিন মন্ডল, আমার বাপের নাম জনাব মোহাম্মদ মুস্তাক হোসেন, আমার নাম মোফাক্কেরুল ইসলাম। মানে একটা সিডি ক্যাসেটে হুসেন না মন্ডল, প্রথমে দাদু, দাদু মন্ডল, আমার বাপ হুসেন, আমি হলাম ইসলাম। মানে টাকা পয়সা তো লাগে না, দাদু মন্ডল ছিল, আমার বাপ বললো মন্ডলটা নিব না, হুসেন হয়ে যায়, হুসেন হয়ে গেছে। আমার বাপকে বললাম যে না, এই হুসেন ফুসেন চলবে না, ইসলাম দিয়ে দাও। তো এরকম করে বিভিন্ন রকম টাইটেল পাওয়া লোক, আর এই টাইটেলকে কেন্দ্র করে বিভিন্ন রকম পুলিশ স্টপ, জেল যাবার আকার একারকে কেন্দ্র করে বর্তমান দিনে এই এলাকার মানুষজন সহ গোটা রাজ্যের মানুষজন ব্যাগে করে পোটলা পুটলি নিয়ে বিডিও অফিসে শুয়ে আছে। তার যে কবে ডেট, এই হলো বর্তমান পরিস্থিতি। দেখুন, আমি কোনো ধর্মীয় বক্তব্য দিব এরকম ব্যাপার নয়, একজন আইনজীবী হিসাবে যে জিনিসগুলো উপলব্ধি করেছি আপনাদের সামনে ব্যক্ত করি। আমি কিছুদিন আগে বললাম যে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে রেজিস্ট্রেশন করেন, বলেছিলাম যে মসজিদ মাদ্রাসাগুলো ট্রাস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন। তো